সহজ করে একটা পদ্ম ফুল আঁকার জন্য সর্বপ্রথম একটা রেক্ট্যাঙ্গেল শেপ ড্রয়িং করে নেবে। এরপরে ঠিক মিডিল বরাবর এবং মাঝ বরাবর একটা প্লাস চিহ্ন ড্রয়িং করে দুই পাশে দুটো হাফ সার্কেল করে নেবে। এরপর ঠিক মাঝখানে পয়েন্টগুলোকে ক্লিয়ার করে তোমরা এই পাপড়িগুলো তৈরি করবে, ঠিক যেভাবে তোমরা দেখছো। একদম মাঝখানে যে ডট আমি দিয়েছিলাম সেই ডট অনুযায়ী পাপড়িগুলো তৈরি হবে। এরপর ব্ল্যাক স্কেচ পেনে পুরো আঁকাটা আমি আঁকবো, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে ড্রয়িং করবে। এরপরে নিচে পাপড়িগুলো মোটা অংশগুলো করে দেবে, অর্থাৎ মোটা থেকে সরু করে নিচে মোটাটা করে থ্রি শেপ দিয়ে নিচে লোটাসের পাতা ড্রয়িং করবে। এরপরে সমস্ত পাপড়িগুলো ওপরে পিঙ্ক কালার হবে, কিন্তু নিচের পাপড়িগুলো সর্বপ্রথম লেমন ইয়েলো কালার কিছুটা করে তারপর পিঙ্ক কালারটা লেমন ইয়েলোর সাথে হালকা করে মিশিয়ে দেবে, বেশি ডিপ করবে না। এইভাবে সমস্ত পাপড়ি করবে। এরপরে রেড কালার দিয়ে প্রতিটা পাপড়ির ওপরে এবং প্রতিটা পাপড়ির নিচ দিকে আমরা শেড দেব। এইভাবে পাপড়িগুলো রেড কালার দিয়ে শেড দেওয়ার পর মিডিয়াম গ্রিন দিয়ে পাপড়ির নিচে যে মোটা অংশগুলো আছে সেগুলো মিডিয়াম গ্রিন কালার দিয়ে আমরা করব, বোটাটাও মিডিয়াম গ্রিন কালার দিয়ে তোমরা করবে। এরপরে লাইট গ্রিন কালার দিয়ে লোটাসের পাতাটা করার পর মিডিয়াম গ্রিন কালার দিয়ে এই মাঝখানে লাইনগুলো তোমরা করবে। স্কাই ব্লু দিয়ে জলের কালারটা করার পর কোবাল্ট ব্লু দিয়ে ওয়েভগুলো করবে। এরপরে সবার শেষ এই যে পাপড়িগুলো রাউন্ডগুলো টানা হয়েছে সেটা রেড কালার দিয়ে তোমরা লাইনগুলোকে একটুখানি সুন্দর করে বার করে আমরা লোটাস ড্রয়িং কমপ্লিট করব।